এই কথাটাই কিন্তু বের করতে চেয়েছিলাম, অ্যাটলিস্ট বের হয়ে গেল। ট্যান ট্যান, বের হয়ে গেল। তো এই কথাটা যদি আমরা বলতাম তখন কি বলতেন আপনারা? এখন তো নিজের মুখ থেকে বের হয়ে গেল। বোবা, সো ফানি। তো বলবেন না, এখন কিন্তু আর বলবেন না যে আমরা কি মা, আমরা কি এই সেই। কে কার বাচ্চাকে কি বলেছে সেটা নিয়ে যদি আমার দিকে আঙ্গুল তোলে, সেটা আমি কি করে বলবো? আর যাকে নিয়ে বলা হচ্ছে যে সে একটা ছোট বাচ্চাকে নিয়ে এরকম কথা বলেছে, তা আমি বলতে একটাই কথা বলতে পারবো, কোনো না কোনো জায়গায় ওনার বাচ্চাকেও সেরকম কথা বলা হয়েছে। আর এটা মনে রাখবেন, আপনারা যদি মা হয়ে থাকেন, বাচ্চা বড় হোক ছোট হোক, মার কাছে সন্তান সন্তানই ইকুয়ালি থাকে, সে ছোট হোক বড় হোক। তো ওনার বাচ্চাকে নিয়ে আপনারা কিছু বলেছিলেন কি? বলেননি? হয়তো বলেছেন, হয়তো শুধু শুধু তো আর উনি কারোর বাচ্চাকে নিয়ে এরকম খারাপ চাইবে না। আর আমি আমার জানা সত্ত্বেও এই বাচ্চাকে নিয়ে আমি কখনও কোনো এই বাচ্চা নয়, কারোর বাচ্চাকে নিয়ে আমি এখন অবধি খারাপ বলিনি, যতক্ষণ না আমার দিকে আঙুলটা কেউ দিয়েছে, আমার বাচ্চার দিকে। আমি এখন একজনের একটা কমেন্টস পড়ব। এই কমেন্টসটাতে না এই এতদিন ঘটে যাওয়া কয়েকটা ঘটনার উত্তর নিজেরাই দিয়ে দিল, নিজের রায় দিয়ে দিল। পড়ি তাহলে, লেটস গো। এইবার দেখুন কমেন্টসটা, যে লিখেছে না উনি কিন্তু একদম ডান হাতের কাজ করে। যাক, আমি এখন পড়ি কমেন্টসটা হলো, ওরা যেভাবে খাচ্ছে যদি অরিজিনাল নাইফ হতো তাহলে জিভ কেটে যেত। একেই বলে মায়ের থেকে মাসির দরদ বেশি, মায়ের থেকে মাসির দরদ বেশি। সো ফানি। এবার বুঝলেন তো নিজেদের চরিত্র নিজেরাই কিভাবে প্রকাশ করলেন? কি বুঝলেন? আমি কিন্তু এই বাচ্চাটাকে নিয়ে একদিনের জন্য কিছু বলিনি, এই বললাম, পোস্ট করলাম, একটু ইল্লিগেল কাজ মনে হয়েছে তাই করেছি। আর এই কথাটা জানার জন্যই আমি বাচ্চাটাকে নিয়ে পোস্টটা করেছি, যে যেই কেউ একজন এই কথাটা বলুক, বলে দিল। মনে রাখবেন, মার থেকে বেশি যাদের ভালোবাসা বেশি, তাদের কি বলে সেটা সবাই জানে। আর এটা আপনারা দেখাচ্ছেন, এটা কিন্তু আপনারা দেখাচ্ছেন। এখন আপনারা কিন্তু আপনাদের জায়গাটা নিজেই বলে দিয়েছেন। বাই।